সুখবর, সুখবর, সুখবর। বিরাট বড় সুখবর। যারা বাংলার মেইনস্ট্রিম কমার্শিয়াল সিনেমার ফ্যান, এই বছরটা তো এমনি তাদের জন্য ভালো। সেটা আরো ভয়ংকর হতে পারে যে আপডেটটা নিয়ে কথা বলছি সেটা যদি সত্যিকারের হয়। আমি এখানে কোনো প্রোডাকশন হাউসের নাম আমি এই মুহূর্তে বলতে পারব না এবং কোন ফ্র্যাঞ্চাইজি সেটা নিয়ে আমি কথা বলতে পারব না। কারণ স্ট্রিক্টলি বলা বারণ রয়েছে। ইভেন ভিডিও করতেও বলা বারণ ছিল। কিন্তু আমি করছি একটু অন্যভাবে। আমি চাই তোমরা গেস করো যে আমি কি নিয়ে কথা বলছি। কারণ এটা মানে যখন থেকে আমি শুনেছি ভাই নিজের এক্সাইটমেন্ট ঠিক রাখতে পারছি না। কারণ এটা যদি হয় এই বছরের ওয়ান অফ দ্য বিগেস্ট এটা অ্যাকশন এন্টারটেইনার হতে চলেছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য। এবং কোনো একটা প্রোডাকশন হাউস যেটা কিনা আমরা এখন রিসেন্ট টাইমে অনেক সময় খিল্লি করি সেটাও হয়তো ট্র্যাকে ফিরতে পারে। এমনই কিন্তু খবর রয়েছে। তো আমরা যদি দেখি বাংলাতে, আমরা যদি দেখি আজ থেকে ৬-৭ বছর বা ৮-১০ বছর ১২ বছর আগের যদি কথা বলি, বাংলায় ফ্র্যাঞ্চাইজি গড়ে তোলার একটা হিড়িক পড়ে গেছিল। সেটা চ্যালেঞ্জ হোক, সেটা পাগলু হোক, তারপর আরও পরপর অনেকগুলো ফ্র্যাঞ্চাইজ মুভি হচ্ছিল। এবং অনেকের এখন বক্তব্য থাকতে পারে যে আমি বিগেস্ট ফ্র্যাঞ্চাইজ ফিরছে, মানে অনেকের মাথায় আসতে পারে চাঁদের পাহাড় 3 নিয়ে কথা বলছি। তাহলে ক্লিয়ারলি বলে দিই, চাঁদের পাহাড় 3 নিয়ে কিন্তু এটা কথা কিন্তু হচ্ছে না। এর থেকেও বড় কিছু হতে পারে। বক্স অফিসের দিক থেকে কতটা বড় হবে সেটা তো সময় বলবে। কিন্তু ইটস এ বিগ ডিল। মানে অনেস্টলি স্পিকিং এটা একটা বিরাট বড় ব্যাপার। তো বাংলাতে একটা বিরাট বড় ফ্র্যাঞ্চাইজ ফিরতে চলেছে তার ৩ নম্বর সিনেমা নিয়ে। এবং আপনাদেরকে আমি ছোট, ছোট কিছু ক্লু দিচ্ছি। এই যে ফ্র্যাঞ্চাইজ মুভিটা একটা সময় বিগেস্ট ব্লকবাস্টার উপহার দিয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে। রীতিমতো সিঙ্গল স্ক্রিনে লোকে পাগলের মতো টিকিট কেটে দেখতে গেছে। রীতিমতো হলে লোকে নাচানাচি করেছে, সবকিছু করেছে। এবং বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট প্রোডাকশন হাউস এই সিনেমাটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। যেখানে আগে আমরা হিরোইন হিসেবে অন্য একজনকে দেখতে পেয়েছিলাম পার্ট 1 আর 2 তে। ৩ নম্বরে সম্ভবত নায়িকাও পরিবর্তন হতে চলেছে। নায়িকা ঠিক বলব না, একটা অন্যরকম চরিত্র সে প্লে করে। এখানে ঠিক হিরোর নায়িকা এরম ব্যাপার কিন্তু নয়। যে নায়িকা আগের দুটো পার্টে ছিল সে একটু অন্য চরিত্র প্লে করেছিল। টিপিক্যাল নায়িকা নয়, একটু অন্যরকম পার্ট ছিল। খুব সম্ভবত ৩ নম্বর ফ্র্যাঞ্চাইজিতে আমরা তার জায়গাতে অন্য কোনো নায়িকাকে দেখতে পাবো এবং যে নায়িকাকে দেখতে পাবো সেও কিন্তু খুবই নামকরা একজন মানে নায়িকা। এবার অনেকের বক্তব্য হিরো কে? তাহলে আপনাদেরকে বলে রাখি বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার, বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট মাস সুপারস্টার সেই কিন্তু ফিরতে চলেছে। এবং পুরোপুরি পুরোনো ট্র্যাকে মাস কমার্শিয়াল ডাইরেক্টরকে নিয়ে এবং বাংলার বিগেস্ট মাস মেইনস্ট্রিম কমার্শিয়াল ফ্র্যাঞ্চাইজ মানে একটা ফিরে আসতে কিন্তু চলেছে। মানে এটা একসময় বিরাট বড় জনপ্রিয়তা অর্জন করেছিল। প্রথম পার্ট বলি, সেকেন্ড পার্ট বলি, ফার্স্ট পার্ট তো মানে ভয়ঙ্কর রকমের হিট ছিল। গোটা মানে বাংলা মানে কাঁপিয়ে দিয়েছিল। এবং এখনো সেই সিনেমার গান লোকে গুনগুন করে গায়, সঙ্গীত বাংলায় যখন দেয় লোকে গুনগুন করে নাচে। আমি জাস্ট নামটাই যখন বলে দিই ব্লাস্ট হয়ে যাবে, জাস্ট ব্লাস্ট হয়ে যাবে যে আমি কি নিয়ে কথা বলছি। খুব সম্ভবত এই বছরই আসতে পারে, সেটা পুজোতে হতে পারে, অথবা কিন্তু এই বছরই শেষের দিকে হতে পারে, অথবা ২০২৫ হতে পারে। সবচেয়ে বেশি চান্স রয়েছে এখনো পর্যন্ত পুজোতে আসার। এবার সেটা চেঞ্জও হতে পারে। খুব সম্ভবত মানে পুজোতে আসতে পারে। কিন্তু যদি এটা হয়, এটা যখন অ্যানাউন্সমেন্টটা হবে না, মানে আপনারা নাচতে, নাচতে পাগল হয়ে যাবেন। এটুকু আমি বলতে পারি। এটুকু বলতে পারি। আমি কে সুপারস্টার কোন ফ্র্যাঞ্চাইজি আমি এই মুহূর্তে বলতে চাই না স্ট্রিক্টলি বরাবর, কারণ স্ক্রিপ্টিং পর্যায়ে কাজ চলছে। এই সময় যদি আমি জিনিসটাকে জানিয়ে দিই, লোকের অনেক প্রত্যাশা আরও বেড়ে যাবে। লোকে নানা রকম মানে নিজেরাই স্ক্রিপ্ট বলতে শুরু করে দেবে ফেসবুকে, যে কারণে এটা বলা এই মুহূর্তে দাঁড়িয়ে বারণ। কিন্তু এটুকু বলতে পারি, এটা যদি ফেরে একটা আমার খুব পছন্দের প্রোডাকশন হাউস যেটা রীতিমতো হারিয়ে যাচ্ছে বলব না। তারা মানে মেইনস্ট্রিম কমার্শিয়াল মুভি করে জাস্ট ভুলে গেছে। তারা পুরোপুরি একদম পুরোনো ফর্মে ফিরতে চলেছে এবং একজন সুপারস্টার যে একসময় লেজেন্ড ছিল, মানে বলা যেতে পারে লেজেন্ডসে মানে অল টাইম থাকবেন, তিনিও কিন্তু ট্র্যাকে ফিরতে চলেছেন একদম পুরনো আবতারে। এবং এরকম জিনিস যে ঘটতে পারে আমি সত্যি বলতে ভাবিনি, কিন্তু এটা আমি হতে চলেছে এমনই কিন্তু প্ল্যানিং রয়েছে। এবং বাংলার সব থেকে বড় মাস ডাইরেক্টর এই সিনেমাটা ডাইরেক্ট করতে চলেছে এমনই কিন্তু খবর রয়েছে। তো অলরেডি স্ক্রিপ্টিং পর্যায়ে কাজ চলছে, শুটিং শুরু হয়ে যাবে মোটামুটি আর কদিন পর থেকেই। যদি সব কিছু ঠিক থাকে তাহলে হয়তো আমরা খুব সিকিউরিটির অ্যানাউন্সমেন্ট পেতে পারি। তো আপনারা ততক্ষণ গেস করতে থাকুন যে আমি কোন ফ্র্যাঞ্চাইজি নিয়ে কথা বলছি। আমি দেখি কারটা মেলে। যারটা মেলে সে পরে যখন দেখবে অ্যানাউন্সমেন্টে মিলে গেছে, ভাই তার থেকে খুশি কেউ হবে না। তাই আমি চাই তোমরা প্রত্যেকে কমেন্ট করো, কমেন্টে লেখো যে আমি কোন ফ্র্যাঞ্চাইজি নিয়ে কথা বলছি। এটুকু বলতে পারি আগের দুটো পার্টই দুর্দান্ত বিজনেস করেছিল। প্রথম পার্ট রেকর্ড ব্রেকিং হিট ছিল। ৩ নম্বর পার্ট কিন্তু এবার আসতে চলেছে। এবার কোন ফ্র্যাঞ্চাইজি ৩ নম্বর পার্ট আসছে তোমরা কমেন্ট করে জানাও, আমি দেখবো কারটা মেলে পরবর্তীকালে। যারটা মিলবে সে ভাই আনন্দে নাচবে। তখন তার নামও বলার আমি চেষ্টা করবো যতটা পারি। তো কমেন্ট করতে থাকো সবাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখনো তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার। এখনো মতো ভাই।